কই গেছিলি বাবা? এই তো ওই উত্তরপাড়া গেছিলাম। শোন মিরাজের মা, জি। শোনো ওই যে কবির রে চিনো না? হ্যাঁ ওই যে বিদেশে লোকজন পাঠায়, হ্যাঁ চিনি। তা পোলারে যখন লেখাপড়া শিখাইছি কষ্ট মষ্ট করে যেভাবেই হোক, এখন ওরে তো একটা কিছু করানোর দরকার, চাকরি বাকরি। তা আমাকে তো আর অত টাকা নাই, তো যাও করে বিদেশ পাঠাই দিলে কিরামের হয়? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো। তুই কি বলিস বাবা? বাবা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। হয়তো বিদেশের বাড়িতে গিয়ে কিছুটা কষ্ট হবে। কষ্ট কি? কষ্ট তো জীবনে একটু মাইনে নিতেই হয়, কারণ তুই বড় হয়েছিস, তোর বাপ মাকে সারা জীবন এরকমই থাকবে। তুই কাজ কাম করবি, বিদেশে টাকা পয়সা পাঠাবি, আমরা তোর জন্য ভবিষ্যৎ করব। বুঝস নাই? তোর বিয়ে শাদী আছে, আমাকে নাতি পুতি হবে, কত কিছু। বাবা, যেটা ভালো মনে হয় সেটাই করেন। আর বিদেশ গেলে বাবা কষ্ট হইবই, তুমি কাজ করবা কষ্ট হইব না? বাংলাদেশে কাজ করলে তো কষ্ট হয়। আরে কষ্ট অতটুকু ছাড়া কষ্ট, কিছু আছে? অতটুকু কষ্ট সবারই সইতে হয়, এটা বিদেশের ব্যাপার। এখন তাহলে আমরা কবির সাথে যুক্তি পরামর্শ করে আমার বাজান রে বিদেশ পাঠাই দেবো। ঠিক আছে। বাজান আমার পেলনে উঠে বিদেশ যাইবো। কাকা ভালো আছেন? জি, কি মনে করে আসছেন কাকা? নাতিও পাঠানোর লেগে বাইরে। আচ্ছা, ওইটা তো এর আগেও তো আপনার সাথে আলাপ হয়েছে, আপনি কিছু হ্যাঁ। টাকা টুকাও দিচ্ছেন। এখন বিষয় হচ্ছে আপনার নাতির ওই যে কাগজপাতি আমি পাঠাইছি, কলিং টলিং লাগছে। এখন ভিসাটা ভালো ভিসা, এটা তেলের পাম্পের ভিসা। তো আপনি বাকি যে টাকা টুকা আছে এটা একটু জোগাড় করেন কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, আর 10 দিনের মধ্যে চলে যাবে। আপনি ভিসা রেডি করেন, আমি টাকা রেডি করতেছি। তবে আশা রাখেন ইনশাআল্লাহ ভালো বেতন পাবে। আপনার 4-5 মাসের মধ্যে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, আমি টাকা টুকা রেডি করতেছি, হ্যাঁ। আসতেছি। আচ্ছা, ঠিক আছে কাকা। তা কি অবস্থা মিস্টার বাটপার সাহেব? মুন্না সাহেব যে হঠাৎ আমার সঙ্গে দেখা করতে আসলেন? দেখা করতে কেন আসছি আপনি বুঝতে পারতেছেন না? নাকি বুঝা না বুঝার ভান করতেছেন? হ্যাঁ, এই যে এতগুলা টাকা দিছি ব্যবসার জন্য, আমার টাকাগুলা কই? না, টাকা তো আপনি যে কাগজে দিছেন আমি তো সেখানে দিছি। সবার জন্য ভিসার জন্য আবেদন করা আছে, ভিসাটা আসলেই তো আপনাকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। ভিসা কি আমি মরলে হবে? আমার ব্যবসা বিদেশে, আমার ব্যবসা করতে পারতেছি না আমি, আর আপনি ভিসা ভিসা করতেছেন। কয় মাস চলতেছে? আজকে 6 মাস চলতেছে। আপনার যত টাকা লাগে আমি টাকা দিছি, আমি বিভিন্ন কোম্পানি থেকে ঋণ করে আপনাকে টাকা দিছি, আর আপনি আমার সাথে মজা নিচ্ছেন আর ফোন ধরেন না কেন? ফোন আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল তো আমি বুঝতে পারি নাই। ও, আমি ফোন করলে সাইলেন্ট থাকে, যখন অন্য নাম্বার থেকে কল দিই তখন তো ঠিকই কল ধরেন, তখন তো সাইলেন্ট থাকে না। টাকাটা কবে দিবেন? শোনেন, আমি তো টাকাটা পাঠাইছি আরেক জায়গায়, ভিসার জন্য আবেদন করা হয়েছে, ভিসার লোককে টাকা দেওয়া হয়েছে। কারণ আপনি হুট করে টাকা চাইলে তো আমি আপনাকে দিতে পারি না। আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন, ভিসা আসতেছে তখন ভিসা নিয়ে যাবেন। আপনি এত অধৈর্য হচ্ছেন কেন আপনি? শুনেন, এখন কিন্তু আপনি আপনি বলছি, ভদ্র ব্যাপার বলছি। 2 দিন থাকতেছি, 2 দিনের ভিতরে যে টাকা না দেশ, তুই কিরা কথা বলছিস? মায়ের একটা মাথা থাকবো না, এটা মনে রাখিস। আমার টাকা 2 দিনের ভিতরে দিবি। কি বলছি? 2 দিনের ভিতরে দিবি। আরে রহমত ভাই যে, বসেন বসেন। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। হঠাৎ আমার এদিকে ছেলে বিদেশ টিদেশ পাঠাবেন নাকি? হ্যাঁ, আমার ওই যে মিরাজ আছে না, হ্যাঁ হ্যাঁ। মিরাজ রে আমরা বিদেশ পাঠাতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। বহু গল্প শুনেছি যে তুমি নাকি বিদেশ লোকজন পাঠাও। তা যাই হোক, এখন আমার একটা দাবি বাবা, জি বলেন। এই এই যে আমার বউ রাতের গয়নাগাটি সব বেচছি, আর গরু ছাগল সব কিছু বেচে কিনে রেডি করেছি, আমার ছেলে মিরাজ রে বিদেশ পাঠাবো। তা আমার একটা অনুরোধ, যে আমার এই টাকা পয়সার জন্য, আমি তো গরিব মানুষ, আমার এই চাল ডাল কিনে খাতি হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে টাকা পয়সা গুছাইছি, এই টাকা পয়সার জন্য মান না যায় ভাই, এটাই হলো আমার বড় দাবি। আচ্ছা ভাই, এটা খুব ভালো সিদ্ধান্ত নিছেন। আসলে গ্রামে ছেলে পেলে এভাবে চাকরি বাকরি না পেয়ে ঘোরাঘুরি করে, এভাবে বেকার হয়ে যাচ্ছে।
বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। এটা আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ছেলেটা একটা ভালো জায়গায় পাঠানোর করতেছেন। আচ্ছা ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু 4 লাখ টাকা, তো এখান থেকে আপনি আমাকে 60,000 টাকা দিবেন আপাতত, আর বাকি যে 3,40,000 টাকা থাকবে এটা আপনি ভিসা আসার পরে আমারে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি টাকার ব্যবস্থা করেন। আমি টাকার ব্যবস্থা আমার সবই আছে। আপনি আমার এক কাজ করেন, ওই বিকাশ নাম্বারটা দেন, আচ্ছা তাহলে আমি বাড়ি যেয়েই এক্ষুনি আপনার বিকাশে টাকা পৌঁছে দিচ্ছি। আচ্ছা, এই নাম্বারটা তুলেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ভালো মতন যাই। আমাকে দোয়া করবেন যেন আমার মনিরে ভালো একটা দেশে পাঠাইতে আর পারে। সন্ধ্যার মধ্যে কাগজ, পাসপোর্ট এবং ওই ছবি টবি এগুলো পাঠিয়ে দিন। ওগুলো সব পাঠাই দিচ্ছি। আর আমি আপনার এই যে বিকাশ নাম্বার নিচ্ছি না, টাকা পৌঁছে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, তাহলে আসি। ঠিক আছে ভাই, দোয়া করুন, ভালো থাকবেন। ঠিক আছে। চলো। আসসালামু আলাইকুম। ওঠো। তাড়াতাড়ি যে টাকাটা দিয়ে দিতে হবে। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, এটা নতুন পার্টি পাইছি ভাই। আচ্ছা আচ্ছা, তো আমার এলাকারই, আমার কাছেরই, তো হ্যাঁ ওই 30,000 টাকা দিছে আর ওই পাসপোর্ট দিয়ে গেছে। তো আমি এটা আপনাকে পাঠানোর ব্যবস্থা করতেছি, আর আপনি ভিসার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ভাই, রাখতেছি। 30,000 টাকা। আহ, কবির, হাই কবির, কবির, হ্যাঁ কবির, আপনার প্রিয় হাজবেন্ড কবির কোথায়? আমার কাছে তো বইলা যায় নাই, কই গেছে? বললে জানে নাকি লুকায় রাখছেন? না না, সত্যি ঘরে নাইকা, আপনি দেখলে দেখতে পারেন। আপনাদের কথা তো বিশ্বাস হয় না। আচ্ছা, কবির আমার ফোন ধরতেছে না কেন? আমি তো জানি না ফোনটা রিসিভ করতেছে না কি লেগা, আর আমার কাছে তো কিছু বইলা যায় না। ভাবি, কিছু লুকোচুরি কইরেন না। একটা কথা মনে রাখেন, টাকা কিন্তু আমি পাই। কবিরে যদি একবার ধরতে পারি, ওর কিন্তু হাড্ডি কুড্ডি গুড়া করে দিব। আচ্ছা ভাবি, একটা কথা কই, আপনি বাতপালের সাথে কেমনে সংসার করতেছেন? এই বাতপালের সাথে সংসার করার দরকার কি? একটা কাজ করেন, আপনি আমার সাথে আয় পড়েন, আমি আপনারা অনেক সুখে রাখবো। এই বাতপালের সাথে সংসার করার দরকার নাই, আমি আপনারা সুখে রাখবো। একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আপনার তার কাছে প্রয়োজন, সে আসলে বইলা দিমনি। ওই কবির মিয়া বাড়ি আসো নাই? কবির, চাচা আপনারা? আরে আমরা তো আইছিলাম যে আমার পুলারে এই যে মিরাজ রে বিদেশ পাঠানোর জন্য অনেক টাকা পয়সা দিছি, কিন্তু আজ কবির রে ফোন দিলি ফোন ধরে না। এখন কবির গেছে কই? চাচা আমার কাছে তো বইলা যায় নাই, কই গেছে? মনি রে, আমি হলো একটা গরিব মানুষ। আমার বিটে বাড়ি, গরু বাছুর, আমার বোর গয়নাগাতি সব কিছু বিক্রি করছি এই পুলাটার বিদেশ পাঠানোর জন্য। আজকে আমার টাকাটা নিয়ে যদি এই ধুনপুন করতেছে, বিদেশও পাঠাইতেছে না, কদি মনি, আমি কি এখন কি করতে পারি? চাচা আপনি কষ্ট নিয়েন না, আজকে সে আসলে আমি বুঝায় বলবো যে আপনার টাকাটা হয়তো দিয়ে দিব, নাহলে বাইরে পাঠাই দিব। আমাকে মনে হয় ডাক শুনতেছে না কোনো বিষয়। আমরা ফোন দিলি স্যার, ফোন সবসময় বন্ধ থাকে, কারণটা কি? তুমি বাপু একটু তার কইও বুঝাইয়ে আমার মনিরের জন্য বিদেশটা পাঠাইতে পারি। আর যদি না পাঠাই তাহলে আমাকে টাকাটা যেন ফেরত দিয়ে দেয়। আমি আর সহ্য করতে পারতেছি না। আমরা এখন বাড়ির দিকে চল বাজান, আমরা বাড়ির দিকে যাই। হাই রে হাই, আমি কোন দালালের বিয়ে করছি? মানুষের একের পর একের বাসায় আসতে আসতে, হাই আমার আর ভালো লাগে না। বউ, হ্যাঁ বউ, বলো। তোমার জন্য একের পর একের মানুষ আসতে আসে, তুমি এত বাটপাড়ি শুরু করছো কি লিগা? হ্যাঁ, কিসের বাটপারি করলাম? তুমি মানুষের থেকে টাকা আনতেছো, বিদেশের কথা বললা। হ্যাঁ, আরে এই ব্যবসা তুমি বুঝবা না। আমি টাকা নিছি তো কি হয়েছে, আমি তো ওদের বিদেশ পাঠাবো। আমি বুঝুম না? মানুষের তো আমার দুয়ার সামনে এসে বলে, ও কবিরের বউ, কবিরের বউ, তোমার জামাই কো, তোমার জামাই ফোন রিসিভ করে না কে, এটা করে না কে, সেটা করে না কে, আমার কাছে তো একই বোধ নাই। হ্যাঁ, তুমি বাসায় থাকো না আমি বাসায় থাকি? আজকে না হয় কালকে তো পাঠাবোই, ভিসা আসতে সময় লাগবে না, এটা বুঝতে হবে না? তুমি যদি মানুষের সাথে বাটপারি করো আর মানুষের যদি আমার সাথে এসে
কবিরের বউ, ও কবিরের বউ, মানুষের যদি সেটা বলে না, তোমার সংসার আমি আর করুম না, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। যাও যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও, এত কিছু বুঝবা না, তুমি যাও যাইতাছি তো। যাও। তুমি মসমচাই খাইতেছো ঘরে মানুষের যাও। টাকা। বেশি কথা বলে, কিচ্ছু বোঝে না। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভাই ভালো। হঠাৎ এই আইলাম আপনার কাছে। আর যাই করেন ভাই, আমার বিদেশ যাওয়াটা একটু দেরি করেন না ভাই। কেন, কি হয়েছে? আমার যাওয়ার লাগবো, আমার সৌদি পাঠায় দেন। বিদেশ যায় কি করবা? সংসার অভাব বুঝেন না। আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমার ওই যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে ছবি আমারে দিও। আচ্ছা ভাই, কবে দিন? আজকেই দিও, আজকের মধ্যে দিয়ে দিও। আচ্ছা ভাই, তা আসি না? আর শোনো, টাকা পয়সা আপাতত লাগবে না, একটু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাক, মালটা ভালোই আছে। এই কবির, কবির, আমার টাকা পয়সা কোথায়? আজকে 6 মাসের উপরে হয়েছে, 1.5 লাখ টাকা দিয়েছি। আমার বিদেশে যাওয়ার কোনো খবর নাই, টাকা পয়সার কোনো খবর নাই। আমার টাকা এই মুহূর্তে দিতে হবে। যদি এই টাকা না দাও তাহলে এখন আমি তোমাকে থানায় বাইন্দা নিয়ে যাব, পুলিশ খবর দেবো, মানুষজন খবর দেবো। অনেক মানুষ তোমারে খুঁজতেছে, অনেকের সাথে তুমি বাটফারি চিটারি করেছো। আজকে তোমার একটা কিছু হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, জলদি। তোমার বউরে খবর দাও, বাড়ি বেসো, দলিল দাও। আজকের ভিতরে যদি আমার টাকা দেওয়া না হয় তাহলে আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসবো। এখন আমি যাচ্ছি পুলিশ আনার জন্য। তুমি থাকো। কই যাও তুমি? কই যাই? দেখছো না কই যাই? আমি আর তোমার লগে সংসার করবো না। এ রাখছো ব্যাগ, সোজা বাপের বাড়ি যামু গা। যাইও না বউ, যাইও না, তুমি যাইও না। তোমার মতন বাট পারছি না রে, বাত আমি আর খামু না। তুমি আমার কি দিছো? একটা কাপড় দাও নাই, এই যে স্যান্ডেল পরে ঘুরতাছি। হ্যাঁ, তুমি আমার একজোড়া স্পন সুন্দর একটা জুতাই না দাও না, একটা থ্রি পিসই না দাও না, কিচ্ছুই না দাও না। তুমি মানুষের কাছে সিটারি বাটপাটি করে টাকা পয়সা কি করো? তুমি কি মদ খাও না নেশা খাও নাকি জুয়া খেলো মানুষের লগে? হ্যাঁ, আমি তো সিগারেট খাই না, মদও খাই না, আমি তো তাস খেলা এটা তো বুঝি না, জুয়া খেলা বুঝি না। তুমি একবার দুধের দোয়া, তাহলে টাকা পয়সা কি করছো কও? বউ তুমি যাইও না, আমি আর কারোর সাথে চিটারি বাটপাটি করবো না। যার যার টাকা নিছি সবাইরে টাকা আমি দিয়ে দিব। সত্যি কইতাছো? হ্যাঁ, এই যে তোমার মাথা হাত দিয়ে কইতাছি আমি। তুমি কিন্তু আমার মাথায় হাত দিছো। তুমি যদি মানুষের লগে বাটপাটি সিটারি করো তাহলে কিন্তু আমি মইরা যাবো না। না, আমি আর কারোর লগে চিটারি বাটপাটি করবো না। ভালো আছে।